সিলেক্ট করেন। এবার হলো আপনার এই লোগো ধরেন, মানে এই ডিজাইন ধরেন। বললাম ডিজাইনটা এবার কনভার্ট করেন। অল সিলেক্ট মনে হয়। ওয়াল সিলেক্ট করব। না না, শুধু ডিজাইন। ডিজাইনটাকে আবার কি অবজেক্টের জায়গায় কনফার্ম করব? হুম। এবার ওই নিচেরটা ধরেন আর উপরটা ধরেন। দুটাই। ওই গ্রোঞ্জ ইফেক্টটা উপরে উঠান, উপরে উঠান। ওটা গ্রোঞ্জ ইফেক্ট আগে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্ট দেন, বুঝছেন? হুম। এবার ধরেন দুইটা ধরে মাইনাস করেন, মাইনাস ফন্ট করেন। পাথফাইন্ডার দুইটা ধরে পাথফাইন্ডার যায় মাইনাস ফন্ট করেন। দুটা সিলেক্ট হয়েছে তো না? দুটো তো সিলেক্ট হয় নাই। কেমনে সিলেক্ট করেন আপনি? এভাবে টান দিয়ে সিলেক্ট করেন, এক সাইডে থেকে টান দিয়ে দুই সিলেক্ট করেন। হয়েছে তো? করতে যাচ্ছেন ওইভাবে কেন? হয়েছে। নিয়ে উপরতলা লাইট হবে। এখন পাথফাইন্ডার দেন, পাথফাইন্ডার এই যে এসে পারে। ওকে। আপনি এভাবে সিলেক্ট করেন কি জন্য? আপনি এইভাবে ধরে টান দিয়ে সিলেক্ট করা যায় না? রাইট বোর্ডের এক সাইডে থেকে টান দিলেই তো দুটো সিলেক্ট হয়। হ্যাঁ, সিলেক্ট হয়েছে তো। পাথফাইন্ডারে যায় মাইনাস ফন্ট করেন। হুম। এখন ওই ইফেক্টটা আসছে, দেখছেন? হ্যাঁ, কিন্তু আসছে। এখন আপনি যে কালার ইচ্ছা সেই কালার দিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ড দিবেন। কিন্তু মেহেদী ভাই, একটা সমস্যা আছে। কি সমস্যা? এই যে ওই আমি সার্কেল নিয়েছিলাম না, সার্কেলটা কিন্তু 22 উঠছে উপরে। ওটা কম্পাউন্ড পাওয়াতে কাইটে গেছে, বুঝছেন? ওইটুক আগে মানে ওই যখন আপনি ডিজাইন করবেন না, ওই হুম হুম। সার্কেলটুকু নিচেরটুকু বাদ দিয়ে নিবেন, যাতে এইটুকু না বাইসে ওঠে। ওকে। আবার এক কালার হয়ে গেছে সব। হুম হুম হুম। এখন মনে করেন ওই যে করে ডিভাইড করে তারপর মনে করেন আলাদা আলাদা কালার দিবেন, তাহলে এই ইফেক্টটা থাকবে। এই ইফেক্টটা শুধু মূলত একটা শেপের যে ডিজাইন হয় ওই শেপে দিলে ভালো হয়। হুম, তা ঠিক। কেমন আছে এটা? এখন একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেন, তাহলে বুঝতে পারবেন। একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেন কিংবা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দেন। সেন্ড টু ব্যাক করেন, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক করেন। দেখছেন ওই যে ইফেক্টটা দেখা যাচ্ছে? এখন আপনি যে কালারের ব্যাকগ্রাউন্ড দিবেন ওই ইফেক্টটা সেই কালারের হবে। সাদা করেন তো ডিজাইনটা সাদা করেন, কিংবা করেন, অফ হোয়াইট করেন। গেদে একটা গ্রে কালার। বুঝলাম। আচ্ছা, আরেকটা কপি আছে।
ওইটুকু কাটবেন না ভাই? হ্যাঁ, কাটবো এটা। রিবনটা আছে না, রিবনটা একটা কপি করেন, এই যে সাদা যে রিবনটা যেটার উপরে লেখা, এটা কপি, এটার উপরে ক্লিক করে কপি করেন এটা। কপি করলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। হ্যাঁ, করছি কপি। এবার ওই দুইটা শেপ ধরেন, ওই যে রাউন্ড যে দুইটা শেপ আছে না, ওই দুইটা ধরেন। স্যার কে আছেন? আচ্ছা। বুঝছেন? ধরছেন না? এবার শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চাপ দিয়ে কেটে দেন। বাইরে ক্লিক করবেন না, এইটুকু যতটুকু কাটবেন অতটুকু। বাইরে ক্লিক লাগবে। অল্টার চাপ দিয়ে কাটেন। ফোনের ওই পাশে যেন না চলে যায়। রিবনও কাটেন, ওইটুকু কাটেন। রিবন তো আপনার নিচে একটা আছেই, পুরোটা কেটে দাও। সার্কিল ভাই, হ্যাঁ ভাই। আপনি তাহলে এটা স্ক্রিন অফ করে করেন, স্যার শুরু করুক। স্যার আসছে? স্যার আসছে। কেউ আসি ভেক্টর টেস্ট করি একটা কালারিং পেজ, আবার শুধু ভেক্টরও নিব দুইভাবেই কাজ করি। তো আমাদের গতদিন যেভাবে ছিল সবকিছু আছে, এখানে আমি এটা একটু কমিয়ে দিই, লোডটা যেন কম নেই। আর এটা লাগছে না, কারণ আমাদের ডিজাইনটা অলরেডি সেন্টারই থাকে। আনঅফিসিয়াল বা আনঅথরাইজ সফটওয়্যারগুলো নিয়ে ঝামেলা করে, এই জন্য একেবারে বেটার নতুন অবস্থায় একেবারে নতুনটা ব্যবহার করতে গেলে একটু ঝামেলা করে। ওকে, তো আমরা ইমেজ নিয়ে আসি, এখান থেকে আমার নামানো আছে দেখেন। আচ্ছা, প্রথমে এটাই নিই। Ignore white and then preview. আচ্ছা, এটার ইয়েটা খুবই কম, রেজুলেশনটা এটা ওইরকম আমরা ভালো রেজাল্ট পাচ্ছি না, সো আমি এটাকে বাদিয়ে দিচ্ছি। ইমেজ টেস্ট করার সময় একটু বড় ইমেজ নেবেন, আমার এখানে যেগুলো নেওয়া আছে বেশিরভাগই একটু কম রেজুলেশনের। আই হোপ এটা ঝামেলা করবে না। ওকে, এটা ঝামেলা নাই খুব একটা। এক্সপ্যান্ড করে দিই এন্ড আনগ্রুপ করে এই অংশটাকে বাদ দিয়ে দিই।
আচ্ছা, যেহেতু সবগুলো আমার পাত তৈরি হয়েছে, তো বেটার এটাকে নেক্সট টাইম একটু এক্সটেন্ড করে জাস্ট রাখা। আচ্ছা, তো ওইটাই বলছিলাম, যেহেতু আমরা সবগুলো পাত তৈরি করা আবার আনগ্রুপ করেছিলাম, তারপর একটু কষ্ট করে আবার গ্রুপ করে দিন, তাহলে এটাকে মুভ করলে কোনো অংশ আমার এদিক সেদিক নড়াচড়া করবে না। তো এটা আমার বাইক। এখন অবশ্য এখানে কালারিং করে খুব একটা বেনিফিট পাওয়া যাবে না, তারপর আমরা একটু ওকে। শুধু ইয়ে রাখলেও সমস্যা হতো না খুব একটা, বাট আমরা নিচের সাথে সাথে হচ্ছে জিনিসগুলাকে একটু আহ, নিজেদের মতো করে একটা ডিজাইন দাঁড় করানোর চেষ্টা করছি, যেন প্রবলেম গুলা না হয়। মানে একটু আমরা এখানে ইয়েলোর আধিপত্যটা একটু বেশি রাখবো। ওকে, যা হচ্ছে এটাই থাক। তাহলে আমরা টার্গেটেড নিশ একটা দেখি। তাহলে এটা তো এর সাথে মিলছে না, এটা অন্য বাইকের ক্ষেত্রে ভালো প্রযোজ্য হবে। তারপরে থাক, আমরা মোটামুটি একটু ফলো করি। এখন ওই রিবন গুলা আপনারা দেখলাম যে অনেকে অলরেডি আগেই ব্যবহার করে ফেলছেন রিবন টিবন। আজকে মেনলি রিবন একটু ব্যবহার করাটা দেখাতে চেয়েছিলাম, তো আমরা একটা রিবন নিয়ে আসি, ওটা নামানো আছে।
এখন তো আর লাগছে না। ওকে, এটাই নি, এটাই নি। Before that, এগুলো আমরা সিলেক্ট করে আপাতত, আচ্ছা আপাতত একটা লেখা লিখি, কারণ তাহলে আমাদের সুবিধা হবে যে জিনিসটা আপনি যে এখন লেখাটা লিখবেন বা আমরা লিখবো, সেটা এখানে কিভাবে বসাবো সেই জিনিসটা আমাদের বোঝা হয়ে যাবে মোটামুটি। একটা জিনিস দেখি যে এটা কাজ করে কিনা। Ctrl 2 দিয়ে এটাকে আমরা লক করে দিই। এবার লক করে দিই। অরেঞ্জ হয়ে গেছে বেশি, ইয়েলো হলে আরো বেশি ভালো লাগতো। ঘোস্ট রাইডার মুভি কেউ দেখেছেন বাইকের? জি স্যার, গোস্ট রাইডার মুভি। তাহলে বুঝতে পারবেন আমি ওই মানে নিজেদের মতো আমরা তৈরি করবো তো, সো আমরা কারোর লেখা টেখা নিশ চুরি না করি, নিজেদের মধ্যে লিখি। এবং এখানে হচ্ছে হাই ভোল্টেজ বলে একটা ফন্ট আছে, এই যে হাই ভোল্টেজ অর আফ, এটা নিতে পারেন। অথবা এখানে যেটা দেওয়া আছে এই ফোনটা আমার কাছে আছে, চাইলে ওইটাও নিতে পারেন। আচ্ছা, এটাকে যদি ফ্রন্ট থাকা অবস্থায় করেন তাহলে এখান থেকে কিন্তু
এনভেলপ করতে পারেন, মানে ওয়ার্ক যেটা। আর যদি এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলি, তখন আমরা ইফেক্ট থেকে এখানে গিয়ে ওয়ার্কও করে ফেলতে পারবো। ওকে, সো ইটস অল আপ টু ইউ, কারণ ক্রিয়েট আউটলাইনের ব্যাপারটা আমাদের জানতে হবে, এবং আমরা যেহেতু জানি, এবং এই লেখাগুলা যদি বারবার আমরা লাগবে, তাহলে আমি একটা কপি করে নিলাম, এবং এইটা ভালো করে বুঝছেন যে আমার এর মধ্যে তো ধরতে হবে। তো এর মধ্যে ধরতে হলে তো আমরা তাহলে ফন্টটা ছোট করে নিই আরো অনেক বেশি। ছোট করতে গিয়ে বড় করে ফেলছি। এর মধ্যে ধরবে এরকম একটা ব্যাপার রাখি, 90 রাখলাম। 90 রেখে আমরা এখানে ট্র্যাকিংটা বাড়িয়ে দিই। বিষয়টা হচ্ছে করতাম না আমি সরাসরি আমার মতো করে, এটা আমি যে কোনো জায়গায় বসাই দিতাম, কারণ আপনারা এই জিনিসগুলো যেন আপনারা কাজ করতে গিয়ে আপনাদের মাথায় থাকে। ওকে, এরপরে তাহলে এটাকে আমরা কি করব? ওয়ার্পে করি, ধরেন যদি ওয়ার্পে ক্লিক করেন, আর্ক, এটা তো উল্টা হওয়ার কথা, ঠিক না? উল্টা করতে চাইলে এখানে মাইনাসও করতে পারেন, আবার অন্য যে অপশন গুলো আছে সেগুলোও নেওয়া যেতে পারে। তো এটা মনে হয় এত মাইনাস লাগবে না, লিটল বিট। এখন আমরা এই লেখাগুলো আগে বাদ দিয়ে দিই। ওকে, এরপরে আমার আসছে এটা ডিজাইন গোস্ট রাইডার। আমরা আমাদের মতো এখানে একটা লেখা লিখি, the contact bike। এটা আমরা অন্য আরেকটা ফন্ট দিই। অথবা এখানে যে ফন্টটা দেখছেন এই টাইপের ফন্ট আছে, বাট খুঁজতে অনেক সময় লেগে যাবে। এটাও গথিকও ভালো লাগবে, খারাপ লাগবে না। ওকে, একটু সাইডে রাখি আপাতত, কারণ আমি এই জিনিসটা আগে আমাকে এখান থেকে রিমুভ করতে হবে। তারপরে আমরা এটা নিয়ে যাই, এবং এটাকে আমরা কালার দিই। ভীষণটা মিডল আছে। আচ্ছা, এই জায়গাগুলা রিস্ক দিবেন না কোনোভাবেই, কারণ আপনার কতটুকু ডিজাইন শিখেছেন সেটা মোস্টলি ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই অনেকটা অ্যালাইনমেন্ট বা এইগুলা জিনিসের উপর। হ্যাঁ, তো কোনোভাবেই এক্ষেত্রে রিস্ক নেবেন না, অনেক বেশি জুম করে জিনিসগুলো আগে অ্যালাইন করে নেবেন। ওকে, তাহলে এখন আমরা বুঝতে পারছি কিন্তু এই জিনিসটা আসলে পারফেক্টলি তার প্লেসে আছে কিনা, রাইট? জি স্যার। রেগুলার, ওকে,
এটার একটা ফ্রন্টই আছে রেগুলার, এটাও ক্ষেত্রে একই কাজ করে দিই আমরা, এবং এটাকে ওপরে আর একটু কম হলে ভালো হতো। অলরেডি ডান। তারপর আমরা নিখুঁত করার ক্ষেত্রে রিস্ক না নিই। ওকে, এখানে যেটা হচ্ছে আমরা এটা করার পর এটাকে এক্সপ্যান্ড করি নাই, তো এক্সপ্যান্ড করে দিই। প্রথমে হ্যাঁ, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স যদি থাকে তাহলে আগে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে তারপর এক্সপ্যান্ড করবেন। আমার এখানকার কাজ শেষ। এরপরে এখানে আমরা অল্প স্বল্প কিছু জিনিস করব, তার আগে বিফোর দ্যাট, এটা তো গ্রুপ করা হয়নি। আচ্ছা, এটাকে গ্রুপ করে নিই আমরা, গাইড গুলো লক করি। লক আছে, এই হোলটাকে সিলেক্ট করি, করে শিফট প্রেস করে এই দুটাকে সিলেক্ট করে গ্রুপ, অল্টার প্রেস করে টান দেন, করে এটাকে উল্টাই ফেলি আমরা। আচ্ছা, উল্টায় আমরা এটাকেও পারফেক্ট অ্যালাইন পজিশনে রাখি। ঠিক আছে, তো আমরা অনেক টি শার্টে লেখা দেখি ক্যালিফোর্নিয়া, দেখি না, ক্যালিফোর্নিয়া এডিডাস এগুলা থাকে লেখা, ক্যালিফোর্নিয়া থেকে ধরবে। আচ্ছা, ছোট করি। একটা কপি করে রাখি। এই সেম জিনিসটা আপনারা কতভাবে করতে পারেন, এখান থেকে করতে পারেন, ইফেক্টে গিয়ে এখানে ওয়ার্ক করতে পারেন, এবং অবজেক্টে গিয়ে আপনি এই যে এনভেলপ ডিস্টক থেকে মেক উইথ ওয়ার্ক এখান থেকে করতে পারেন। তো গতদিন আমরা যেহেতু ওই দুইটা ব্যবহার করছিলাম, এটা ব্যবহার করিনি, তাই আমরা এখন এটা দেখলাম। আর একটু বাড়াই, 13। হালকা একটু ছোট করে দিই, কারণ এটা মনে হচ্ছে বের হয়ে আসছে।
গতদিন যে জিনিসটা আমি বলছিলাম আজকে কিন্তু ওই ভুলটা আমরা করছি না। বলেন তো ক্লাসে যারা ছিলেন। গাইড নিয়ে যে আজকে আমরা একটা নিশ সম্পর্কে যে আইডিয়ার কথা বলছিলাম সেটা আগে আমরা রেডি করে রাখছি, যে আমরা আসলে কি করব, করতে যাচ্ছি, সেটাই ক্লিয়ার। জি ভাইয়া। ওকে। শিফট প্রেস করে অল্টার and then তিনটা। আচ্ছা এখানে কি করলাম, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে, সরি আগে ফার্স্টে সিলেক্ট করেন, সিলেকশনে গড়বড় হলে হবে না। তারপরে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে শিফট প্রেস করে ধরেন, অ্যাঙ্কর পয়েন্টে ওকে। ক্রিয়েট আউটলাইন করে দিই, আউটলাইন স্টক। এটা মার্কস বরাবর রাখি। আমরা যদিও এখনো ম্যানুয়ালি অ্যালাইনমেন্ট করিনি, একটাও করিনি, বাট আমরা কাজ করতে করতে এতটুকু তো আমাদের আইডিয়া হয়েছে। দেখে কতটুকু হলে অ্যালাইনমেন্টটা কাছাকাছি যেতে পারে। কারণ এটা 99 দিবেন, নিজেদের মতো যেহেতু দিতে চাচ্ছি এখানে আমরা লিখে দিই এডিশন। এই কিছুটা লেখাগুলো আরো একটু অন্যরকম থাকে। এই লেখাটা আমরা ইয়ে দিয়ে দিই, অন্য ফ্রন্ট দিয়ে দিই, ওপেন দিয়ে দিই। না দিয়ে এটা দিই। আচ্ছা এটা তো এখন আর ফন্ট নাই, অথবা এখানে আরেকটা দেখতে পাচ্ছি, স্কয়ার কোড
আচ্ছা, চেষ্টা করবেন যে একটা ইয়ের মধ্যে ম্যাক্স তিনটার বেশি ফন্ট ব্যবহার করবেন না। দুইটা করলে ভালো, আর একই ফন্টের বিভিন্ন ওয়েট ব্যবহার করলে আরো বেশি ভালো। রেগুলারই থাক। আচ্ছা, এতেই কিন্তু ডিজাইনটা মোটামুটি রেডি, মানে বলা যায় অলমোস্ট অলমোস্ট। এবং এখানকার ডিজাইন গুলো যেহেতু খুব কাছাকাছি থাকে, খুব বেশি নেগেটিভ স্পেস বা হোয়াইট স্পেস যেন না থাকে, সেটা হইতে হবে। আচ্ছা, এই বাইকটাকে সিলেক্ট করে আমরা বাইকটা যেহেতু আমাদের মূল ফোকাসিং, বাইকটাকে উপরেই রাখবো। এবং ফটোটা একটু নিচে থাক। আচ্ছা, এখন আসি আমাদের অন্যান্য বিষয়গুলো, যদি এটা আলটিমেটলি এখানে আমরা দিব না। আচ্ছা, এখানে আমরা চিন্তা করছি না আপাতত দেওয়ার, কিন্তু যদি তারপরেও মনে হয় যে আপনি এখানে দিবেন, যেমন সার্কেল গুলোর ক্ষেত্রে যে প্রবলেম গুলো আমরা ফেস করছি, তাহলে এখানে আমরা সার্কেল ড্র করতে পারি। তো সার্কেলটা কেমন হবে? তাহলে ওকে, তো ধরলাম আমরা এরকম সার্কেল, এটার আরেকটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং ওইটার এটা একদম কমিয়ে দিই। আচ্ছা, এইটাই ডিজাইনের সাথে ভালো যাবে কিনা আমরা কিন্তু এখনো চিন্তা করিনি। আমার কথা যদি আপনারা সবাই শুনে থাকেন, তাহলে আমরা কি জন্য বিভিন্ন ডিজাইনে যেহেতু জিনিসগুলো আসে আমাদের ব্যবহার করতে হয়, সেই জন্য আমরা একটা জাস্ট দেখছি অবজার্ভ করে যেভাবে কাজ করে কিনা। তাহলে প্রথম কথা হচ্ছে আমার বাইকটা থাকবে উপরে, সার্কেল নিচে, শুধু উপরে না, এই জিনিসটা আসলে একেবারেই নিচে থাকবে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের নিচে না। তো ব্যাকগ্রাউন্ডটাকে আবার ক্লিক করে আমরা এটাকে একদম নিচে দিয়ে দিই, ওটাকে লক করে ফেলি। দেখতে পাচ্ছি যে ভিতর দিয়ে দেখা যাচ্ছে, এটা আমার এখন আসলে কনসার্ন না। আমার এখন কনসার্ন হচ্ছে এই বাইকটা যে এর উপর দিয়ে বেরিয়ে আসবে সেই বিষয়টা। তো সেটার জন্য আপনারা যে কাজগুলো ফার্স্টে করবেন, যেটা করা যায়, এইটাকে ক্রিয়েট আউটলাইন করে নিতে পারেন প্রথমে শেপ, সেটা খুব ভালো হবে। অথবা হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করবেন, বাইক এবং যে দুইটা সেটা কন্ট্রোল 8 প্রেস করবেন। কন্ট্রোল 8 জিনিসটা কি? কম্পাউন্ড পাথ, এই যেটা, যেটা কম্পাউন্ড হয়েছে, ক্যান নট মেক কম্পাউন্ড পাথ। প্রবলেমটা হওয়ার কথা না। তাহলে আমরা এই দুটাকে আগে সিলেক্ট করে কনভার্ট করে ফেলি। ওকে, তাহলে ওই দুটো আমার হয়েছে, এবং আমরা এটাকে সিলেক্ট করলাম, সেম বিষয়
এরপরে আমরা আচ্ছা, এটাও আসলে বিভিন্ন ধরনের পাথের সমষ্টি, তো একটু ঝামেলা করছে। সেক্ষেত্রে যেটা করতে পারেন, আমরা পাথ থেকে এখানে অফসেট পাথ মানে সামান্য বাড়বে, তো যতটুকু বাড়াতে চান ততটুকুই বাড়বে। ভালো করে বুঝছেন? বাড়ার পরে ওকে যদি ক্লিক করি, করে এটা আমার ওটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকলে আপনি এটাকে অন্য কালার দিয়ে দেন। কথা হচ্ছে এটা চোখে পড়ছে না, এই জিনিসটা হয়েছে, এটা চোখে পড়ছে না। আমরা একটু ব্যাকে যাই, এই যে এটা ব্রাইটটা বাইকটাকে সিলেক্ট করে আমরা যাব অফসেট পাথ। এই যে এখানে কি জানি একটা নতুন অবজেক্ট তৈরি হয়েছে, ব্যাপারটা এরকম হলো না? আচ্ছা, এখানে ফিলটা আপনার দেওয়া নেই, দ্যাটস ওয়াই। আর এখানে মানে অনেক দুইটা কালার ব্যবহার করা, তো ফিলটা একক কালার ভাবে আসছেও না। এটা খুব ভালোভাবে কাজ করবে যখন আপনার সিঙ্গেল একটা কালারের জন্য জিনিসটা থাকবে। আমি ভেতরের জিনিসটা কখন আমরা এই জিনিসটাকে মানে বাদ দিতে পারবো ওইভাবে। তো তাহলে যেটা করা যায়, আমরা ওকে যদি দিই, ওকে দেওয়ার পরে এটা রেড দিলাম এবং আমার এখানে স্টকটা আপাতত বন্ধ, এবং এটাকে চেঞ্জ করে স্টকে দিয়ে দিই। ওকে, এখন যে অবজেক্টটা আছে সেটার স্টক আছে 1, এবং তার উপরে এটা আছে। এর পাশাপাশি আমরা শিফট ধরে এইটা এবং এটা দুটাকে সিলেক্ট করে পরে করে দেখি। বুম, দেখছেন? বিষয়টা বুঝছেন কিনা আপনারা? কি হলো বলেন তো? আমার আমার তো মেন বাইকটা রাখতে হবে, ঠিক না? জি স্যার। জি ভাইয়া। মেন বাইক রাখতে হবে। তাহলে এই অংশটা আমি যদি বাদ দিতে চাই, আমি কি করলাম, বাইকটাকে অফসেট পাথ করে নিলাম। জানো, এখানে যদি ফন্ট মাইনাস করি, বাইকটা উপরে আছে, বাইকটা তো যাবেই, পাশাপাশি বাইকটার সাথে আমি যে অংশটা গ্রুপ করছি সেটাও চলে যাবে, এবং আমার এই বাইকটা থেকে যাবে। কারণ অফসেট পাথ মানে কি, নতুন একটা অবজেক্ট কপি হয়ে আসা। সেই জিনিসটা করলাম আর কি এই জায়গাগুলোতে। তো এইভাবে কাজটা করা যায় বলতে করতেই পারেন। এখানে কি হচ্ছে, স্যার অফসেট পাথের জায়গাটা ক্লিয়ার না স্যার। এখন ক্লিয়ার না বললে হবে না, যখন ওটা ক্লাস ক্লাস না যেদিন করা হচ্ছে এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে। ওইটা জানি, কিন্তু মানে এখানে ক্লিয়ার হচ্ছে না। এখানে কি হলো? অফসেট পাথ ক্লিয়ার হলে, অফসেট পাথ যদি ক্লিয়ার হন, তাহলে এখানে না ক্লিয়ার হওয়ার কিছু নাই তো। অফসেট পাথ ওখানেও যায় এখানেও তো একই কথা। অফসেট পাথ কি কাজ করে আমাকে বলেন, তাহলে আমি অ্যান্সার বলে দিচ্ছি জায়গাতে। স্যার কোনো একটা শেপকে স্যার মানে বাড়ানো বা কমানোর কাজে লাগে, মানে হ্যাঁ, তাহলে মানে বাড়ানো কমানোর কাজটা কিভাবে হয় সেটা বলেন। স্যার ওখানে মানে ভ্যালু বসে দিলে সেই অনুসারে স্যার বাড়ে বা কমে। না, অন্য কেউ? স্যার ওগুলো একটা কপি হয়ে আসে স্যার, সেটাকে বাড়ানো কমানো যায় না। এক্স্যাক্টলি, একটা কপি হয়ে আসে, হয় সেটা বেশি অথবা মানে কম অথবা বেশি। সেটা যদি হয় তাহলে এখানে বাইকটা কি হয়েছে, একটা কপি হয়েছে। সেটা কি বেশি ছিল, তো ওই বাইকটার সাথে এখানে যে সার্কেল ছিল সেটাকে আমি -1 করছি, তাহলে সামনের বাইকটা তো গেছেই, পাশাপাশি সার্কেলের যে অংশটা ছিল ওই অংশটাও চলে গেছে। ক্লিয়ার? জি স্যার। জি, স্যার।
আচ্ছা, এই কনসেপ্টের মধ্যে ওটা ভাবলাম না, সেজন্য রাখছি না। বাট যদি আমরা ওটা করতাম তাহলে এভাবেই করতাম, কারণ লেস ইজ মোর যে ব্যাপারটা, সেই জায়গাটা আমরা একটু ওই জায়গাতে ফলো করতে চাইলাম বা চেষ্টা করছি। বাট এখানে যদি চান তো করা যেতেই পারে, হ্যাঁ, সেটা এইভাবেও করা যেতে পারে যে আমার বাইকটা মানে বের হয়ে আসছে কোন একটা কিছু দিয়ে, খারাপ লাগবে না, ওটা করা যাবে। আচ্ছা, এটা তো একটা ওয়েতে দেখলাম, শুধু এইভাবেই না, আমরা এখানে সার্কেল নিয়ে এটাকে আমরা শেপ বিল্ডার দিয়ে করতে পারি, তো এটা তো আমাদের জানাই আছে। এখানে আমরা ডিভাইড করে ফেলে দিতে পারি, সেটাও জানা আছে। ওখানে যে জিনিসটা বললাম এটা পারফেক্টলি একটা জিনিস, যে কি হয়েছিল আমার এখানে ফাঁকা হয়ে গেছিল, এখানে ফাঁকা, এই ফাঁকাটা দুইটা জায়গায় একদম একটা ব্যালেন্স করে ফাঁকা হয়েছিল, যে ফাঁকাটা কোনো ধরনের ঘাটতি ছিল না। বুঝছেন স্যার সবাই ওটা জিনিসটা? সিজার টুল দিয়ে স্যার কেটে নেওয়া যেত না স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার ওটা সিজার টুল নিয়ে কেটে নেওয়া যেত কিনা স্যার, সার্কেল করার পর? কেটে, ওই যে কেটে নিতে গেলে তো আপনি ওই জিনিসটার অ্যালাইন ঠিক রাখতে পারবেন না। কেটে নিতে গেলে অ্যালাইন ঠিক রাখতে পারতেন? অ্যালাইন ঠিক রাখতে পারতেন না। আচ্ছা, এখানে আহ আমার কাজ শেষ, কিন্তু এখানে আরেকটা জিনিস বলতে হবে। দেখেন এটার মাঝখানে ফাঁকা ফাঁকা না, এই জি ভাইয়া। রিবন গুলোর মাঝখানের ফাঁকা, যদি আমি এখানে চিন্তা করছি না, বাট বেস্ট ওয়ে হবে কাজটা যদি এইভাবে আপনারা করি। আমি ধরেন এই যে এই জায়গাটা রিবনের, এই জায়গাটা মনে করেন আমি ফিল করে দিলাম কিছু একটা দিয়ে, আহ, কি দিয়ে, ব্ল্যাক দিয়ে ফিল করব, কারণ ব্ল্যাক যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমি ব্ল্যাক দিয়ে ফিল করলাম। এখন কি ব্ল্যাক দিয়ে ফিল করা আছে, তাই তো? জি স্যার। আমার ব্ল্যাক দিয়ে এটা ফিল করা আছে, এবং আমি এই দুটাকে সিলেক্ট করতে করার পরে এখানে যদি মাইনাস ফন্ট করি, সরি, মাইনাস ফন্ট করে তাহলে চলে যাবে। আচ্ছা, আমি এটাকে কম্পাউন্ড পাথ করে দেখি কি আছে। ফোন করলে তো হওয়ার কথা, বাট এখানে হচ্ছে, বাট এই জায়গাটা একটা ওটা কি সিলেক্ট নাই। আচ্ছা, যাই হোক, আমরা যদি আপাতত করছি না, বাট আমি ওটা দেখাচ্ছি কি করতে গেলাম। আমি যে ব্যাকগ্রাউন্ডে যাব, না এটা তো হয়নি, ব্যাকে আসি। মানে বিষয়টা এরকম যে আমি এটা নিলাম এবং ওখানে একটা সার্কেল নিলাম কোনো মাপজোক ছাড়া, এবং এভাবে ক্লিক করলে আমার কি হলো, এই যে মাঝখানের যেটা আমি যেখানেই যাই সেটার আকার ধারণ করছে না, জি স্যার। সেটার কথা বললাম আমি। আচ্ছা, এখানে আমার লেখাগুলো ক্রিয়েট আউটলাইন করা নাই, শেপ করা নাই, হ্যাঁ, এবং এই শেপটার আসলে ধার করা তো কোনো ঠিক ঠিকানা নাই। বাট এটা যদি ওইভাবে করা থাকতো বা এটাকে আগেই করে নিতাম, আমি শেপ বানিয়ে নিই, তাহলে যেটা হয়তো করে দেওয়ার পরে এই জায়গাটা ফাঁকা হয়ে যেত ঠিক ওই লেখার মতো করেই। তাহলে আমি যেখানেই এটা রাখি না কেন, যে টি শার্টের উপরই, সেই টি শার্টের মতো করেই তার চেহারা হতো। এটা আমরা আগেও করছি, তো এটা নিয়ে আমি এত দেখাচ্ছি না, বুঝছেন সবাই? জি স্যার। জি ভাইয়া। ওকে, যদি বুঝে থাকেন, আমি এই লেখাটা এখন আর নিচ্ছি না, কারণ এটার সাথে এটা সামঞ্জস্য খুব একটা হচ্ছে না। আমি এই জিনিসটাকে এর মধ্যে রাখি, এটা ব্যালেন্সের মধ্যে রাখলাম। এখন যে কাজটা হচ্ছে আমাদের জন্য অ্যালাইন করা, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাগুলা অ্যালাইন আছে মোটামুটি, ঠিক আছে align। এটার সাথে এটাকে সিলেক্ট করে, এটা একদম পারফেক্ট জায়গাতেই ছিল। এটাকে মিডল পজিশনে নিয়ে আসি, এটাকে কি অবজেক্ট করে ফেলি, তারপরে মিডল, ঠিক আছে। তারপরে আরেকটা নিয়ে আসি এই জায়গাতে,
নিয়ে এসে বাইকটা যে তোমার কি অবজেক্ট করে বলছেন, আরেকটা নিয়ে আসি। তাহলে এখন যেটা করবো আমরা বাইকটাকে অ্যালাইনের মধ্যে রাখবো। ভালো লাগছে না। এটা মাঝখানে রাখি, নাইলে যেটা হবে যে নেগেটিভ স্পেসটা চোখে পড়বে। আমরা আরো অনেক কিছু চিন্তা করতে পারি বা পারতাম, কারণ আপনার এখানে এই যে এত ফাঁকা এত ফাঁকা, এই জায়গাগুলো চাইলে আসলে ব্যবহার করা যায় বা বিভিন্ন লেখা বা ডিজাইনের মাধ্যমে এই গ্যাপগুলো ফিল মানে মোটামুটি করতে হবে। কারণ দেখেন এখানে ডান পাশেটা যতটা ব্যালেন্স আছে এই জায়গাটুকু ছাড়া, কিন্তু এই পাশটা ওইভাবে নাই। তো ডিজাইনের কনসেপ্টটা হচ্ছে এসব এই জায়গাগুলোর ক্ষেত্রে এই নেগেটিভ স্পেস গুলোকে যতটুকু সম্ভব কাজে লাগানো। ওকে, জি স্যার। জি স্যার। তো সেক্ষেত্রে আরো আমি ছোট ছোট দুইটা বাইক যদি এই জায়গাতে বসিয়ে দিই, হ্যাঁ, মানে এই বাইককে ছোট করে বা অন্য একটা বাইক নিয়ে এসে ইমেজ ট্রেস করে, তাহলে কিন্তু মানে করা যাবে। ভালো লাগবে কিনা সেটা আমরা পরে বুঝবো বসানোর পরে। যেমন আমরা এটা নিয়েছিলাম না, দেখি এই বাইকটা। পুরো হাওয়ায় মিলিয়ে গেছে। থাক, এরকমই থাক। আচ্ছা, তাহলে মোটামুটি দাঁড়াইছে না ডিজাইনটা অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান? জি স্যার। আচ্ছা, আমরা যেটা করছিলাম সে কাজগুলো একটু শেষ করি। বাইকটা তো অ্যালাইন ঠিক আছে, অ্যালাইন এটা করতে হবে। তো হোল জিনিসটাকে আমরা গ্রুপ করে ফেলি, করে এটার সাথে অ্যালাইন ঠিক করতে হবে। এটাকে কি অবজেক্ট ধরে এটার সাথে অ্যালাইন করে ফেললাম। এটা তার এটা তো ঠিক থাকার কথা। এখন আমার ঠিক আছে। তাহলে আমরা যেটা বলছিলাম, আমরা ডিজাইনটা মোটামুটি আমরা 12/18 ইঞ্চি যেটা, ওইটাকে হোল জিনিসটা কভার করে রাখবো। আমার কিন্তু অলমোস্ট কভার আছে, সামান্য একটু 19-20 ছাড়া।
আমরা গাইডটা তুলে দিয়ে জিনিসটাকে দেখ গ্রুপ সামান্য যদি একটু সেকশন ছেড়ে দিয়ে কি বলছিলাম মনে আছে আপনাদের যে আমরা কি করব ডিজাইনটাকে একটু উপরের দিকে রাখবো বুম তাহলে এই হয়ে গেল আমার সাথে কাজ এখন এটা ফটোশপে নিয়ে যাবেন ফটোশপে নিয়ে দিয়ে জাস্ট মকআপ করে দিয়ে দিব তো মকআপ ছাড়া আসলে আসল সৌন্দর্যটা বোঝা যাবে না যদি আমার ইচ্ছা ছিল না যে মকআপটা দেখাতে বাট ডিজাইনের সাথে আমরা একটু দেখবো মকআপটা আর এই গ্যাপটা আসলে আমি ফিল করতেই যাচ্ছি তাছাড়া মন সাইড দিচ্ছে না তাহলে এটাকে এখানে আমি live slightly the live saving edition এরকমই থাক এই লেখাটাকে ওই উপরের লেখা বা এগুলোর সাথে হচ্ছে অ্যালাইন করে ফেলি আমরা এই জায়গা থেকে এখান থেকে সেভিং